এদের আত্মীয় বলে কেউ নেই। এই যে ঠাকুমা বয়স্ক, এ কিভাবে বাঁচবে আপনারা ভাবুন। ট্রেন থেকে পড়ে যুবকের রহস্য মৃত্যু, দিশেহারা বৃদ্ধা ঠাকুমা। ট্রেন থেকে পড়ে রহস্যজনক মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম সমীর মণ্ডল, বয়স 30। তার বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিন্দা খোলাবাড়ি গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি ব্যাঙ্গালোরে শ্রমিকের কাজ করতেন। ছোটবেলাতেই বাবা মাকে হারানো সমীর তার বৃদ্ধা ঠাকুমার একমাত্র ভরসা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার ট্রেনে করে ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরছিলেন সমীর। পথে অন্ধ্রপ্রদেশের সামালকোট স্টেশনের কাছে রেল লাইনের ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে জিআরপিএফ। মৃতের পকেটে থাকা নথিপত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে বাড়িতে খবর দেওয়া হয়। তবে এটি দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে তা এখনো স্পষ্ট হয়নি। খবর পেয়েই বেলডাঙ্গা থানার প্রশাসনের সহযোগিতায় সমীরের দেহ ফিরিয়ে আনার জন্য অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে নাতিকে হারিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন তার বৃদ্ধা ঠাকুমা। মৃত্যুর খবর পৌঁছালো তখন 5টার দিকে মনে হয়। আমাদের গ্রামের একজন মানে ওদের সঙ্গে বন্ধুত্ব ছিল, তো এর আগের দিন কথা বলেছিল রাত্রে সকালে। তো পুলিশ তখন হয়তো ফোনটা যা পড়ে যায়, ওর কাছে ছিল ফোন, তো হয়তো লাস্ট কল যার ছিল সেই কল লিস্ট দেখে ফোন করেছে যে এরকম মারা গেছে। তো ওখান থেকে সব যে ডকুমেন্টসগুলো পাওয়া গেছে ডকুমেন্টসগুলো পাঠিয়েছে ওর কাছে। তারপরে বাড়িতে এসে খবর জানায়, তো এইভাবে মারা গেছে। আরপিএফ ফোন করে এখন। কোথায় কাজ করতেন? কাজ করতেন ব্যাঙ্গালোর। কতদিন ধরে কাজ করতেন? অনেক, প্রায় 10-12 বছর ধরে কাজ করছেন ওখানে। ব্যাঙ্গালোর থেকে ঘরে ফিরছিলেন? হ্যাঁ, ঘরে বাড়ি আসছিলেন। তো কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু বোঝা গেছে? মানে অ্যাক্সিডেন্টের খবর এখনো কিছু এভাবে কিছু জানা যায়নি, মানে এখনো পোস্টমর্টমটা হয়নি। তো বাড়ি থেকে কিছু শুধু জানানো আরপিএফ তরফ থেকে যে মারা গেছে, এখানে পড়ে গেছিলো বাড়িতে। কিভাবে কোথায় বডিটা পাওয়া গেছে কিছু বলেছে? না, সেরকম বলেনি। যে সামালকোট স্টেশনের ওখানে পাওয়া গেছে বডিটা, এটাই। মানে ট্রেন থেকে ট্রেন থেকে পড়ে গেছে এরকম। এরকম? হ্যাঁ হ্যাঁ। তো বডি আনার জন্য কি ব্যবস্থা নিচ্ছে? বডি আনার তরফ থেকে এখান থেকে বাড়ি থেকে লোক গেছে, আর আমরা কালকে থানায় গেছিলাম। তখন আইসি সাহেব বলেছে আমরা মানে যত সম্ভব যে চেষ্টা করা যায় ওদের তরফ থেকে, যে চেষ্টাগুলো সেগুলো ওরা করবে। আর যদি কোনো সমস্যা হয় সেরকম রাস্তাঘাটে আসার দিক থেকে, তো সেগুলো আইসি সাহেব বলেছে আমরা করবো। আর আমাদের তরফ থেকে নেতাটা কিছু গিয়েছিল, প্রশাসনকে? হ্যাঁ, প্রশাসন অবশ্যই জানিয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ বলে আমরা যেটুকু তরফ থেকে আমাদের করার দরকার সেটুকু আমরা করবো। এই পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। খুবই শোচনীয়। এবং ওর বাবা অনেকদিন আগে হারিয়ে গেছে, ওর বাবা নেই বাড়িতে, ওর মাও থাকেন না। তো ছেলেটা এই কাকু এরা বাড়ির লোক, আর কেউ নেই বাড়িতে, অনার টাইপেরই ধরুন। এই বডি আসতে যে খরচাটা হবে, রাজ্য সরকারের কাছে কি আবেদন করবেন আপনি? অবশ্যই আবেদন করবো যে অন্ততপক্ষে যে আসার জন্য যে ভাড়াটা, এগুলো যদি কিছুটা অন্ততপক্ষে সরকার থেকে যদি হেল্প করে তাহলে সুবিধা হয় পরিবারের পক্ষ থেকে। এটা আমরা জানবো, আমাদের গ্রামের তরফ থেকে এটা আমাদের দাবি রাখছি যে মানে সরকারের কাছে যে এটা যদি কিছু একটু সাহায্য দিতে পারে তাহলে সুবিধা হয়। আপনার নাম? আর এই আমার নাম সৌরভ মণ্ডল, আমি এখানে ছেলে, আমাদের বন্ধু ছিল 100। আর বাড়ি হচ্ছে আমার খোলাবাড়ি। মৃত্যু বলতে পরিযায়ের মৃত্যু সম্মুখে বলতে গেলে পরিযায়ীদের কথা সরকারের ভাবা উচিত। এদের আত্মীয় বলে কেউ নেই। এই যে ঠাকুমা বয়স্ক, এ কিভাবে বাঁচবে আপনারা ভাবুন। সরকারকে আমাদের মাধ্যমে আপনি জানার ব্যাপারটা, আমাদের বলা নেই। এই যে বয়স্ক ভদ্রমেলা, এর কেউ নেই। একে সরকারিভাবে যতটা সম্ভব সাহায্য দিলে আপনারা, এইটুকু আমি বলতে চাইছি। ওই যুবকই দেখাশোনা করতে হয়। হ্যাঁ, উনি ওই যে দেখছেন, কেউ নাই এর ঠাকুমা, কেউ নেই। একমাত্র রোজগারি ছিলেন? হ্যাঁ হ্যাঁ। আপনার ওটা নাতি হয়? হ্যাঁ, ওর বাবা চলে গেছে, মাথা বেঞ্চট হয়ে পাইনি খুঁজে। আচ্ছা। ওই ছেলেটা ছোট থেকে চলে গেছিল, একটা ভাই বোন। কত বছর বয়সে ছোট থেকে ওর বাবাকে হারিয়েছিল? 5 বছর। আমি আর 1 বছরের ছোট, দুটো ভাই। আপনি মানুষ করেছিলেন? হ্যাঁ, আমরা দুটো কাকা কাকি ছিল, সবাই মিলে করেছিলাম। দাদু ছিল তখন, এখন নাই। এখন কি করব, আপনারা কিছু সাহায্যের জন্য ব্যবস্থা করে দিতে পারলে দেন। আমি এটাই চাইছি। করার মতন কেউ কি আছে? আপনাকে দেখাশোনা করার মতো কেউ আর থাকলো না? কেউ না। এখন ছেলেরা, 2টা ছেলে আছে, এখন বাইরে খাটা কেটে কেটে বাইরে আছে। সরকারি যতটুকু সাহায্য পায় তত। হ্যাঁ, আপনারা যা যেটুকু সাহায্য করতে পারেন সেটুকুন করুন আপনারা। আপনাকে আপনার নাতি রোজগার করে আপনাকে দেখভাল করতেন, হ্যাঁ, এখন দেখভাল করার তো আর কেউ নেই। আপনার সংসারটা চলবে কিভাবে? সংসারে তো আর কেউ নেই, আমি আছি। এখন আর 2টো ছেলে আছে, তারা একমুঠ দিবে, তাই খেতে হবে আমাকে। তো এই সংবাদ আপনি কখন পেলেন?
মৃত্যুর তো সংবাদ? 5টার দিকে নাকি গো? হ্যাঁ 5টা 5টার দিকে বললো, খবর দিল, 5টা দিকে দেখা সবাই পেয়েছে, গ্রামের সবাই সব পেয়েছে, লোক তখন গ্রামের তখন লোক হইচই লেগে গেছে। এই আর ছেলেটা ছবি সত্যি পাঠালো, খুব কর্মী ছিলেন। ছবি পাঠালো, এ দেশের- করলো। যিনি মারা গেছেন কি হয় আপনার? আমার ভাসুরের ছেলে। কি খবর আপনাদের বাড়িতে এসে পৌঁছালো? যে বাইরে থেকে বাড়ি আসার কথা আছে, এটাই আমরা জানি। তারপরে 5টা পৌনে 5টার দিকে খবর আসলো যে তোমাদের ছেলে ট্রেন থেকে পড়ে মারা গেছে। মানে ওখানে যে স্টেশনে যে পুলিশরা থাকে তারাই আমাদেরকে খবরটা দেয়। তার আদেশ আমরা আর কিছুই জানি না। আমরা ছেলে এটাই বলেছে যে আমরা কাল বাড়ি যাব, সেই আশায় আমরা রাস্তায় আছি। হ্যাঁ, তারপরে তখন বোঝা গেল যে না, ছেলে বাড়ি আসার পথে যে ট্রেনে থেকে মানে পড়ে গেছে, যে কি হয়ে মারা গেছে সেটা কিন্তু সঠিক আমরা জানি না। ট্রেন থেকে পড়ে গেছে না কেউ ফেলে দিয়েছে? না, সেটা কিন্তু স্যাররা বলেনি, বলেছে যে ট্রেনে থেকে আসছিল তার জন্য ওইভাবে পড়ে মারা গেছে, এটাই বললো স্যার আমাদেরকে। সমীরকে পরিযায়ী শ্রমিক কোথায় কাজ করতেন? অন্ধ্রপ্রদেশে সেখান থেকে বাড়ি ফিরছিলেন? বাড়ি ফিরছিল। তো এই যে এই গরিব পরিবার, অসহায় পরিবার, একটি দরিদ্র পরিবার, বডি কিভাবে আসবেন? সরকারকে কি বলতে চাইছেন? এই যে খরচা কিভাবে সেখান থেকে বডি আসবে? সরকার থেকে এটাই জানাচ্ছি যে কীভাবে আসবে না আসবে সরকার এটাই জানো, আমরা তো ওর বেশি কিছু কথা বলতেও পারি না। আর আমাদের বাড়িতে সেরকম কেউ বলারও নাই, সবাই আমরা বিদেশেই থাকে। ভিক্ষা করে টাকা তুলে মানে কাকু বাবাতে নেই, মা থেকে মা নেই, আবার আমারও স্বামী বাইরে থাকে, সবই আমাদের বাইরে থাকে। সরকার এবারে এই ব্যবস্থা সরকার জানে কি করবে। হ্যাঁ দাদা, কি খবর পেলেন? কিভাবে মারা গেছে? মারা গেছে আমরা শুনছি 5টার সময়, ওখানে বসে আছি। তারপরে শুনছি যে 5টার সময় যে ট্রেন থেকে সমীর পড়ে গেছে। তারপরে ধরুন আমরা সব ছুটাছুটি করছি। তারপরে সুজিতবাবু এখানে ছিল। সুজিতবাবুকে বললাম যে এরকম ব্যাপার, তাহলে কী করলে ভালো হয়? তা সুজিতবাবু বললো তাহলে তোমাদেরকে থানা দিতে হবে। থানাতে ধরুন আমরা গেলাম, গিয়ে থানাতে ওসি বাবু বললো যে যা করার তা আমরা সব করে দিচ্ছি, হ্যাঁ, তোমরা নিজস্ব যেতে হবে, না গেলে বডি আসবে না। দিয়ে আমরা ধরুন ওখান থেকে চলে এলাম। আসার পরে সুজিতবাবুকে আবার ফোন লাগালাম বাড়িতে এসে। সুজিতবাবু বললো ঠিক আছে, আমি সব কিছু করে দিচ্ছি, তোমরা যাও, রাস্তায় যদি আটকায় তাহলে সেই ব্যবস্থা আমি নেব। আনার ব্যবস্থাটা করেছেন? হ্যাঁ, আনার ব্যবস্থা সেই 10 থেকেই করেছি আমরা। বেলডাঙ্গা থানা থেকে হেল্প করছে? হ্যাঁ, হেল্প করছে। সরকারকে কি বলবেন? সরকারকে কি বলবো, যে ধরুন খুব গরিব মানুষ, এই পয়সাটা যদি কিছু দেয় তাহলেও একটু হয় এই। তাছাড়া কিছু বলার আমাদের আছে? হ্যাঁ, কিছুই নাই, খুব গরিব মানুষ, দেখছেন তো, এত গরিব তা বলার না। সব 10 আমার নাম উত্তম মণ্ডল। বাড়ি? খোলাবাড়ি পুলিন্দা। 10 থেকে সমস্ত হ্যাঁ, ব্যবস্থা? 10 থেকে ব্যবস্থা করেছি।